আপনাদের এলাকার পুত্রবধূ কি ভাই এক হাত ভোট মুই পাবো না শেখ হাসিনার ভয় নাই, রক্ত দিব, রাস্তা নেমেছি, জয় মুক্তি করে তখন ফিরবো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু মজার এবং বিতর্কিত টিকটক ভিডিও, যেখানে রাজনীতিবিদদের নিয়ে নানা ধরনের মজাদার কন্টেন্ট তৈরি করা হয়েছে। মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। বিশেষ করে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং হিরো আলম ভাই শেখ হাসিনাকে নিয়ে কিছু মন্তব্য করেছেন, যা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এছাড়াও শেখ হাসিনাকে নিয়ে যেসব টিকটক ভিডিও তৈরি হচ্ছে সেই বিষয়ে আজকের ভিডিওতে দেখাবো। বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরো ভিডিওটি দেখলে আপনি হাসতে বাধ্য হবেন। তো গাইস, একটা ছোট্ট অনুরোধ থাকবে, যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনার ভালোবাসা জানাবেন। আর ভিডিও শেষে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। শুরুতেই দেখুন শেখ হাসিনার ডায়লগে কিভাবে টিকটক ভিডিও করলো। মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। হারা শশীর হারা হাসে, অন্ধকারে ফিরে আসে। বাংলাদেশের মানুষ জানে অধিকার আদায় করতে। নৌকা সারা জীবন উজান ঠেলে ঠেলেই এগিয়ে গেছে। গাইস, ভোট চাওয়ার ধরনটা কিন্তু অসাধারণ। আমি আপনাদের এলাকার পুত্রবধূ কি ভাই এক হাত ভোট মুই পাবো না, আমাকে এক হাত ভোট দিবে না, আমাকে এক হাত ভোট দিবা। নৌকা হচ্ছে নূহ নবীর নৌকা, মহাপ্লাবন থেকে মানব জাতিকে রক্ষা করেছিল। তো গাইস, আওয়ামী লীগকে নিয়ে শেখ হাসিনার একটি টিকটক। আওয়ামী লীগকে দেখো ধাক্কা দিল, আওয়ামী লীগ পড়ে গেল, এত সহজ নয়। স্মার্ট বাংলা। গাইস, ব্যারিস্টার রুমিন ফারহানার ডায়লগে শেখ হাসিনাকে কি বলল দেখুন। হাসিনারে আমি সাবধান করে দেই, 2014 আর 2018-তে অনেক নকশা করছেন, অনেক তেলেসমাতি তামসা দেখাইছেন, 2024-এ তামসা হবে না। তাদের ভিডিওগুলো দেখলে হাসি থামানো যায় না। 2024 কিন্তু 2018 না। বাংলাদেশের 17 কোটি মানুষ আপনাদের জবাব দেবে ইনশাআল্লাহ। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। বন্ধুরা, ব্যারিস্টার রুমিন ফারহানার বিয়ে না করা নিয়ে কি টিকটক ভিডিও করলো দেখুন। দুটো কারণ, এক হচ্ছে আমার প্রায়োরিটি লিস্টে বিয়ে ছিল না কখনোই, আর দুই হচ্ছে এমন কাউকে পাইনি যে বিয়েটাকে আমার প্রায়োরিটি লিস্টে আনতে পারে। লোকে তারা বলুক কার সাথে আছে, সে পাকিস্তান। এবার দেখুন ওবায়দুল কাকুর ডায়লগের মজার টিকটক গুলো। জেলে যাব, পালাবার পথ খুঁজব, এদেশ থেকে পালাবো না। যারা মুসলেকা দিয়ে আর রাজনীতি করবে না, এই মুসলেকা দিয়ে দেশ থেকে শুধু লন্ডনে পালিয়ে গেছে, সে তো আপনাদের নেতা, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পালাবার ইতিহাস তো আপনাদের। গাইস, ওবায়দুল কাকুকে নাকি প্রতিদিনই অনলাইনে মেরে ফেলে। আমি খুব ব্যস্ততায় থাকি, আর আমি তো প্রতিদিনই মরে যাই, প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে, আমার কবর পর্যন্ত খোঁড়া। ওবায়দুল কাকুর কথাগুলো শুনলে যেন হাসি থামানো যায় না। আমার জানাজা হয়, কত ছবি দেখি জীবনে, আরেক ছবি। প্রপাগান্ডা কি? এত নোংরা রাজনীতি পৃথিবীতে আছে, এত নষ্ট রাজনীতি। রাত 2টায় একজন সাংবাদিক ফোন করে, আপনি কি সুস্থ আছেন? ওয়াই? আমরা তো শুনতে পাচ্ছি আপনি হসপিটালে অসুস্থ। বন্ধুরা, একটা নতুন খবর, শেখ হাসিনা নাকি দেশে ফিরে আসছে। বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আব্বারে তো জানার লাগে শেখ হাসিনা দেশে ফিরে আইতাছে। তাই তো এই চাচি দেশ স্বাধীন করতে রাস্তায় নেমেছে। শেখ হাসিনার ভয় নাই, রক্ত দিব, রাস্তা নেমেছি, জয় মুক্তি করে তখন ফিরবো। যে ক্ষতি করছে শেখ হাসিনা, কি করছে? আজকা পরিবেশ যা সম্পদ আছে সব লুটপাট করছে, শিবির রাজাকার সব শেষ করেছে।
তো গ্যাস তাদের বিদায়ের আগে যে স্লোগানটি দিয়েছিল, গ্যাস স্লোগানটি আবার রিপিট করে আপনাদের স্পিড 2 দিয়ে শোনাই। ক্লিয়ার না ভেজাল আছে? এই স্লোগানে আপনি কি শুনতে পেলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আব্বা শেখ হাসিনা আমার বাংলাদেশ আইতেছে এটা খবরটা শুনো। বন্ধুরা, শেখ হাসিনা সত্যি কি দেশে ফিরে আসছে? শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠাতে তো গ্যাস এবার দেখুন শামীম কাকুর নাতি কি স্লোগান দিল। গাইস সর্বশেষ রয়েছে শেখ হাসিনার পালিয়ে যাওয়া নিয়ে হিরো আলম ভাই কি বলল। জনগণের আওয়ামী লীগ সরকার হলে যে ভারতের বন্ধু, বাংলাদেশের বন্ধু না। সে ভারতের বন্ধু, ভারতের থাক, আমরা বাংলাদেশে তাকে একটা যেহেতু ভারত গেছে ওই মোদির কাছে গেছে, মোদি হলে নিয়ে থাকে। মোদি শেষ বয়সে বউ নাই, ওই হলে বিয়ে করে। গাইস হিরো আলম মানি বিনোদন বলছিল হিরো আলম এখন জিরো হয়ে গেছে। হিরো আলম কেউ জিরো বানাতে পারেনি, হিরো আলম হিরো হয়ে আছে, কিন্তু কাউয়া কাদের জিরো হয়ে গেছে। আজকে আমরা কাউকা মানে কাউয়া কাদের তাকে নিয়ে একটা গান বের করতেছি, কালকে আমরা রিলিজ হবে, ঠিক আছে? কাউয়া কাদের আছে আর কাউয়া কাদের যে গান রেডি করতেছি। কাউয়া কাদের তো বলছিল যে খেলা হবে, আমার মনে একটা দুঃখ, তার সাথে আমরা একবার খেলা হলো না। কারণ তো গাইস বিনোদনের এই ভিডিওটির কোন ডায়লগটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। না হ্যাঁ, তারা কম সাবধান না, এবারে সাবধান করে আরো। আজকের মতো বিদায় নিচ্ছি। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। কি তারা এমনি ডরাইতে আছে, আবার কয় সাবধান, এটা করলে আপনারা কি তারা ভাই কি তারা মারহাবা বলো।